ফেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ বলেন। মার মতো এত মধু পৃথিবীতে আছে, কথা বলেন আছে? আমার আল্লাহ প্রথম রহমত, কুরআন দ্বিতীয় রহমত, বিশ্বনবী তৃতীয় রহমত, আর মা হলেন চতুর্থ রহমত। কথা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, একটু হাত দেখাইতে পারবেন কার মা বাবা কবরে শুয়ে আছে? অনেকেরই মা চলে গেছেন কবরে, বাবা চলে গেছেন কবরে, মা বাবা কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছেন, এই সন্তানগুলো যদি নামাজ পড়ে পড়ে যদি মা বাবার জন্য দোয়া করে, আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার অর্থ, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কত কষ্ট করে আমার মা বাবা কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। আল্লাহ, আমি এতিম হয়ে তোমার কাছে হাত বাড়াইছি, আমার এই চোখের পানি কবুল করে নাও। আমার পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আমার পিতামাতার কবরের খবর আমি তো নিতে পারি না। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। পিতামাতা যার দুনিয়ায় নাই, মারা গেছে, কবরে চলে গেছে, তাদের পিতামাতাকে আল্লাহর কাছে বলতে হবে, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। সন্তানদের জন্য এই দোয়া আল্লাহ কোরআনেই দিয়েছেন, কথা বলেন দেয় নাই? আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? কোরআনের মধ্যে কখনো ভুল নাই। এই কোরআন যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি কোরআন দিয়ে জীবন তৈরি করেন, আপনার মধ্যেও কোনো ভুল থাকবে না। তার কারণ, ভুল না থাকার কারণে কোরআন যার অন্তরে মহব্বতের মতো ছেলের মতো গেঁথে গেছে, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি 3 দিন না খেয়ে থাকলেও সুদের টাকা কোনোদিন খাইতে পারবে। কথা বলেন। 2 দিন না খেয়ে থাকলে সুদের টাকা খাইতে পারবে না। শাক ভর্তা, আলু ভর্তা, ডাউল ভাত খাইলেও সে কোনোদিন কালো টাকা, ঘুষের টাকা কখনো কামাই করতে পারবে না, এতিমের হক নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আমি কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আর মুমিন কারা? আল্লাহকে যারা বিশ্বাস করে, সুদের টাকা খায় না, যারা ঘুষের টাকা খায় না, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কান্দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুমিন তারা, পর্দা করে যারা মুমিন তারা, সত্য কথা বলে, হক কথা বলে যারা মুমিন হলো তারা। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনের অন্তরের মধ্যে একমাত্র ভয় কার? কথা বলেন কার ভয়? কোরআন এসেছেন একমাত্র পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে। সবাই বলেন না সুবহানাল্লাহ। ও আমার সুজানগরের মা বোনেরা, ও আমার সম্মানিত মা বোনেরা, একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। পবিত্র মাহে রমজান মাস যখন শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, এই যে আমাদের পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা? আয় আল্লাহ, আমার এই জায়গার কত মা বোনরা অসুস্থ আছে, হয়তো বা রোজা রাখতে পারে না। আল্লাহ, পবিত্র মাহে রমজান মাস সামনে অতি নিকটে চলে এসেছেন। আল্লাহ, আমার সুজানগরের মা বোনদেরকে আল্লাহ ইমানের শক্তি দান করো, রোগ বালা মুসিবত থেকে রক্ষা করো। ও আল্লাহ, মাহে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে দাও। রমজান মাস, রোজা যখন শুরু হয়ে যায়, 15 রোজা যখন শেষ হয়ে যায়, কি সুন্দর গান গাওয়া শুরু করে দেয়। রমজানের রোজার শেষে এলো অমন রমজানের, এই গানের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আছে, আছে, কোরআনের মধ্যে পাইছেন? পাইছেন? মুখে কি কয়? রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। খুশির ঈদ ঠিক আছে, খুশি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু আল্লাহ যে বলেছে তোমাদের আনন্দ করতে হলে কোরআন নিয়ে আনন্দ করো, কোরআন দিয়ে করো। কথা বলেন। এই কিছু মুসলমানের কিছু মেয়েরা আছে, এরা আবার আনন্দ করতে যায় জিন্সের প্যান্ট পরে। বলেন তো, মুসলমানদের মেয়েদের জিন্সের প্যান্ট পরা হারাম না হালাল?
পুরুষের পোশাক না ওইটা? শার্ট গায়ে দেওয়া মেয়েদের হারাম না হালাল? মেয়েদের বিউটি পার্লারে যায় হারাম না হালাল? মেয়েদেরকে লম্বা লম্বা চুল পেঁচাইয়া পেঁচাইয়া কাকড়ার মতো কাকড়া মারে টিকার উপরে, ওগুলো হারাম না হালাল? বিশ্বনবী বলেছেন তোমাদের চুলগুলো নিচু করে খোপা করো, বেনি করা সুন্নাত। বেনি করা কি? বেনি করা সুন্নাতের মধ্যে বরকত আছে। আজকে বরকত উঠে গেছে কেন? টিকের উপরে খোপা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি যদি বলে ও বৌমা টিকের উপরে খোপা করো না মা, বিশ্বনবীর শাফায়াত পাবা না। বিশ্বনবীর শাফায়াত তুমি পাবা না, এই কথা যদি শাশুড়ি মা যদি বলে, আপনি বলেন তো আপনার বিশ্বনবীর শাফায়াত পাওয়ার দরকার আছে কিনা? নবীর শাফায়াত ছাড়া কি জান্নাতে যাইতে পারবেন? পারবেন? নবীর শাফায়াত চাই তো? চাই। কারা কারা চাই? মুরব্বীরা হাত তুলবেন না, আপনাদের এই হাত ভঙ্গি শেষ। যুবতীরা হাত তোলো। কোন মুরব্বীকে দেখেছেন এইখানে 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 টিকার উপরে কাকড়া মারতে? তাও দেখেন, তাও ঢাকা শহরে গেলে দেখি চুলগুলো একেবারে ঝুনো হয়ে গেছে পাইতে। ওরাও করে কি এই জায়গা কাকড়া মারে, এইখানে মারে। ঢাকা মানে ঢাকা না, ঢাকা মানে খোলা। আবার অনেক জায়গার মা বোনরা আছে সুন্দর করে পর্দা করে, সুবহানাল্লাহ। অনেক মেয়েরা, আমি গুনাহগার ব্যক্তির মুখের কোরআনের বাণী শুনে ওরা স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়েছে, ওরা টিকের উপরে খোপা করা বন্ধ করে দিয়েছেন। মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, বেনি করা কি? সুন্নাতের মধ্যে বরকত আছে কি আছে না? এই বরকতটা কেন উঠে গেল? সুন্নাত না থাকার কারণে। এই মেয়েরা, তোমরা কত সুন্দর চোখের জ্যোতি, তোমরা কোরআন তেলাওয়াত করতে চাও না। আবার কয় শাশুড়ি মা তুমি সারাদিন খালি ক্যাটক্যাট করো আমার নিয়ে, মনে রাখবা তোমার 14 পুরুষের কপাল আমার মতো বৌমা পাইছে। বলে না? আছে না? বলে বেশি কথা বললে আমি কিন্তু চেয়ারম্যানের মেয়ে, আমার বাবার কাছে নালিশ দিব। কোথায় পাইছো এই নালিশ? মা ফাতেমা দুজাহানের বাদশার মেয়ে কোনোদিন অহংকার করে নাই। তুমি কিসের অহংকার করতেছো? তোমার বাবার পরিচয় দিয়ে কবরে চলবে না। তোমার পরিচয় কবলে মার রব্বুকা, তোমার রবকে, মাদ্দিনুকা তোমার দিন কি, মান নাবিয়ুকা তোমার নবীকে। আমাদের নবী উত্তরে যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্বয়াসা দংশন করবে কোরআনেতে পাই, সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই। মা বোন রে, আছে আছে অনেক কিছু করিয়াছি ফিকির করিয়া, মা বাবা স্বামী সন্তান সবাইকে ছাড়িয়া একা একা থাকতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, এ দুনিয়া মিশে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সব ছেড়ে কবরে চলে যেতে হবে। কবরের কোনো সাথী নাই, কবরের কোনো বাতি নাই, কবরের জানালা নাই, কবরের দরজা নাই, কবরে বিছানা নাই। কবরে আমাদেরকে বিছানা সংগ্রহ করে কবরে যাইতে হবে, কবরের সাথী সংগ্রহ করে কবরে যাইতে হবে, কবরের জানালা সংগ্রহ করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কবরের সাথী, কবরের বাতি, কবরের বিছানা যদি তৈরি করে কবরে যাইতে হয়, তাহলে আমি ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এইটা পরিবর্তন করে আমি আরেকটা ছন্দ লিখেছি, বলবো। ওই মনিকে বসায় দেন, বলবো বলবো আমার সাথে বলবেন তো? আমার সাথে বলবেন তো? আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল্লাহ কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই আল্লাহ কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ
রে মুমিন সেই আল্লাহরই হুকুম মেনে সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন এই আল্লাহ কোরআনের ছায়া তলে এই পাক কোরআনের ছায়া তলে এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন এক আল্লাহকে সিজদা করো এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন সুবহানাল্লাহ বলেন। আমার লেখা কি ভুল করেছি? আর এই ছন্দ শিখতে হলে পারে আল্লাহর কাছ থেকে সাধনা করতে হবে। আল্লাহর কসম কোন বই পুস্তকে আমি পাই নাই, কোন লাইব্রেরির বই পুস্তকে আমি সংগ্রহ করে পাই নাই, এগুলো পাইছি আল্লাহর কাছ থেকে সাধনা করে করে আল্লাহ আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় দানকারী কে? পৃথিবীতে সবচেয়ে বড় ধনী কে? পৃথিবীতে সবচেয়ে রাজার রাজা কে? বড় রাজা আহকামুল হাকিমিন তিনি কে? কোরআনের ঘোষণা। তোমরা কেন মানো না? কোরআনের ঘোষণা তোমরা কেন মানো না? তোমাদের গ্রামের নাম দিয়েছো সুজানগর, তোমরা কেন বাঁকা? কথা বলেন ঠিক কি না? তাই বলে সবাই না সোনারা, সুজা সবাই না। যাদের বলছে তারা ধরে নেবেন আমি কোন পথে চলতেছি। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাওয়ার কোনো কথা নয়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ছন্দ আমাকে দান করেছেন। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। কথা বলেন ঠিক কি না? আমাদের মুমিন হওয়ার দরকার আছে। মুমিনের জায়গা কোথায়? কথা বলেন মুমিনের জায়গা কোথায়? জান্নাতে। আর মুনাফিকের জায়গায়? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে একটা বুড়ো মানুষ যাবে না। বুড়ো মানুষ একটাও জান্নাতে যাবে না, সব যাবে 16 বছরের 17 বছরের 18 বছরের যুবতীরা। একটা কালো মানুষও জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে দিবে না। আল্লাহ বলবে কালো মানুষ একটাও জান্নাতে দিব না, সব দেব। জান্নাতের মধ্যে মুত্তাকিনদের খেদমত করার জন্য আমি জান্নাতের মধ্যে তিনটা করে হুর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হুরের চেহারা কেমন একটু জানতে চান? একটু জানতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আগে একটু চা খেয়ে নি, গলা ঠান্ডা হয়ে রয়েছে। আমার তো অসুস্থ, আমার ঠান্ডা জ্বর হয়ে আমি 2 সপ্তাহ মতো বিছানায় অসুস্থ, অনেক অসুস্থ ছিলাম। আমার জন্য একটু সবাই দোয়া করবেন, একটু জিকির করেন লা ইলাহা আমার হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাও ফ্লাক্সের মধ্যে নাই, গরম চা নেই। আচ্ছা, যদি পানি বেশি করে গরম করতে সবসময় ঠান্ডা চা দিচ্ছেন কেন?